শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না, হয়তো তিনি আবেগে বলছেন। আর আজকে মনে হয় ভারত সরকার এই ধরনের কোনো বিবৃতিও জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে শুক্রবার বিক্ষোভ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। একই সঙ্গে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল দূতাবাস প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি তুলে দেন। পরে নওশাদ সিদ্দিকী বলেন, বাংলাদেশে যে ঘটনা চলছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে সেখানে দ্রুত শান্তি ফিরে আসে। সেখানকার সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে। এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনুস সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকারকে। সাথে সাথে এটাও বললাম, গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও ভাঙচুর হয়েছে। সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে, কেউ নাও রাখতে পারে, বিভিন্ন ধর্মস্থানেও আঘাত আসছে, এগুলো খবর পাচ্ছি, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং যে অ্যাডভোকেটের একজনকে খুন করা হয়েছে সেই বিষয়ে আমাদের চর্চা হচ্ছে, সেটাও যেন কোনো রকমভাবে না কারো উপরে চাপিয়ে দেওয়া হয়। এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি, যেটা শুরু করেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে, অপমান করছে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমাদেরকে পীড়া দিয়েছে, ব্যথা দিয়েছে। সাথে সাথে যিনারা ছিলেন, দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন, তারা আমাদের সাথে সহমত হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে। ওনারা বললেন না, এটাও আমাদের নজরে এসেছে, আমরা এটাকে তড়িঘড়ি যাতে না এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি। সিদ্দিকী আরও বলেন, আমরা দেখেছি গতকালকেও বাংলাদেশের মাজারে ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থানে আঘাত করা হয়েছে, এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পাশাপাশি যে আইনজীবীকে খুন করার অভিযোগ উঠেছে সেই বিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিত। যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, যে আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। তো আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে, সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে। সংখ্যালঘুদের উদ্দেশ্য বলো বাংলাদেশের যে আপনাদের দেশ বাংলাদেশ, তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন। যদিও এদিন বিকেলে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় মিশন চত্বরে। আইএসএফ দলের পক্ষ থেকে সে স্মারকলিপি হাই কমিশনের কর্মকর্তাদের হাতে দিতে চাইলেও মিশনের রিসেপশন তাদের কাছে জমা দেওয়ার কথা বলা হয়, কিন্তু আইএসএফ নিজেদের দাবিতে অনড় থাকে। একসময় এই দাবিতে মিশনের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখা হয়। এই খবর শুনে সেখানে চলে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরে সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর প্রতিনিধি দলকে ভেতরে ডেকে নেওয়া হয়। বলছিলাম না সস্তা তিন অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।